straight into the hell gates. If I wasn't here tonight, would you be my kryptonite? Would you stay up all night thinking about my past life? Would you stay up thinking about হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে boatwaveneo ওয়েভ একটা স্মার্ট ওয়াচ। তো এটাকে আজকে তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো। আশা করি তোমরা বুঝেই গেছো এর ভিতরে কী আছে বা কী আছে, তোমরা দেখেই নিয়েছো আমার ইন্ট্রোতে। ভিডিওটা পুরোপুরি দেখো, এর মধ্যে কী আছে, কী স্পেসিফিকেশানস আছে, কী আছে সব কিছুই দেখাবো। ব্যাটারি লাইফ এমন রিভিউ সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আবার অনেক দিন পর আরও একটা আনবক্সিং নিয়ে এলাম। ব্লগের মাঝখানে আমি ছোটো ছোটো আনবক্সিং আমি করেই থাকি। তো আমার চ্যানেলে দুই টাইপের ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর চলো যাওয়া যাক আনবক্সিংয়ের দিকে। চলো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমার হাতে রয়েছে বোটের ওয়েভনিও স্মার্ট ওয়াচের বক্সটা। তো এই বক্সটাই আজকে আনবক্সিং করব। এর কী ফিচার্স, কী ডিউরেবিলিটি, এমন আর সবথেকে বড় ব্যাপার IP68 রয়েছে এর মধ্যে, সব কিছু আমি আনবক্স করে দেখাবো। তো চলো লেটস আনবক্সিং। তো প্রথমে আমি বক্সটাকে খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বোটের সিল লাগানো রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই বোটের সিলটাকে আমি খুলবো। বোটের সিলটাকে খুলে নিলাম, এটাকে ফেলে দিই। তো এই বক্সটাকে খোলা যাক। এই আমাদের সেই boatwaveneo স্মার্ট ওয়াচ। তো এটাকে চলো খুলে দেখা যাক। তো প্রথমে এর মধ্যে একটা স্টিকার লাগানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। স্টিকারটাকে তুলে ফেললাম, সাইডে রাখা যাক। এই হচ্ছে আমাদের মূল ওয়াচ, যেটাকেও দেখাবো, এখন সাইডে রাখি। তো এর মধ্যে আরও কিছু জিনিসপত্র রয়েছে, চলো খুলে দেখা যাক। প্রথমেই দেখতে পাবে এর মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড দেবে। এটা একটা 1 year ওয়ারেন্টি কার্ড। তো তোমরা যারা জানো না, এর পিছনে একটা নাম্বার দেওয়া থাকে চালু করার জন্য। এই ওয়ারেন্টি কার্ডের পিছনে যে নাম্বারটা দেওয়া থাকে, সেখানে একটা মিসড কল দিলেই তোমার মেসেজের মাধ্যমে কনফার্মেশন করে তোমাদের ওয়ারেন্টি কার্ডটা চালু হয়ে যাবে। তো এটাকে রাখি সাইডে। একটা ম্যাগনেটিক চার্জার এখানে দেখা যাচ্ছে। এই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেটিক চার্জার আছে। তারপরে রয়েছে তো আমাদের একটা ফ্যান্সি বুক টাইপের, এরকম লম্বা একটা ফ্যান্সি বুক টাইপের রয়েছে। তো এইগুলো তো কোনো কাজেরই না, তো এগুলোকে সাইডে রাখা যায়। ইউজার ম্যানুয়াল রয়েছে। এই ইউজার ম্যানুয়ালটা হয়তো তোমাদের কোনো একটু কাজে লাগতে পারে, কারণ এই ইউজার ম্যানুয়ালটাতে অনেক কিছু ডিটেলস থাকে। তো আশা করি কেউ পড়ো না এটাকে, সবাই জানে কীভাবে এগুলো অ্যাক্সেস করতে হয়। তো বেশি কিছু না বলে তোমাদের সব ডিটেলসগুলো দেখিয়ে দিই, চলো। এই বক্সের মধ্যে আর কিছু পাবে না, একটা স্টিকার পাবে, যেটা আমি মোবাইলের পিছনে লাগিয়ে নিয়েছি আপাতত। আমি আনবক্সিংটা আগেই করে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের boatwaveneo। তো এটাকে এখন বুট করা যাক। একটু টাইম নিয়ে এটাকে ভাইব্রেশনের মাধ্যমে এটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বোটের অ্যানিমেশন রয়েছে। তো এই ফন্টটা আমি আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি যে ফন্টটা লাগানো থাকে সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ফন্ট লাগানো থাকে। তো এটাকে তোমরা মোবাইলের মাধ্যমে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে, নিজের ফটো লাগাতে পারবে। সাইডে থাক। ওয়াচটাকে অন করলে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে তোমরা ডান দিক থেকে এরকম সোয়াইপ আপ করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্ট্রেস কতটা আছে শরীরে, তোমরা কতটা স্ট্রেস হয়েছে সারাদিনের খাটাখাটনি স্ট্রেস। তারপরে তোমরা একটুখানি সোয়াইপ আপ করলে এখানে সারাদিনে কতটা ওয়ার্কআউট করেছো, কতটা ক্যালোরি বার্ন করেছো, কতক্ষণ ওয়ার্কআউট করেছো, সব কিছুই তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবে তোমরা দিনের ফোরকাস্ট, যেমন আজকের বারুইপুর যেখানে আমি থাকি, তো সেখানের
টেম্পারেচার কতটা আছে এবং নেক্সট 3 দিনের টেম্পারেচার এবং সব কিছু ফোরকাস্টটা তো এখানে দেখিয়ে দেবে। তারপরে তোমরা একটু সোয়াইপ আপ করলে দেখতে পারবে যে এখানে মিউজিক কন্ট্রোলার রয়েছে, মিউজিক কন্ট্রোল করতে পারবে তোমরা এখান থেকে। তারপর এখানে তোমরা স্লিপ ট্র্যাক করতে পারবে, তোমরা কতক্ষণ ঘুমাচ্ছ এগুলো স্লিপ ট্র্যাক করতে পারবে। এখানে তোমার হার্ট রেট মনিটরিং সিস্টেম আছে, যেটা তোমরা পিছনের সেন্সারের মাধ্যম থেকে দেখানো যায়। এর সাহায্যে এই হার্ট রেটটা মনিটরিং হয়। যেহেতু আমার এখন স্ক্রিনের সঙ্গে টাচ নেই, তো এখন সেই জন্য এটা মাপছে না। তারপর এটাকে তোমরা সোয়াইপ আপ করে উপর দিকে তুললে দেখতে পেয়ে যাবে এর কন্ট্রোল বার, মানে অ্যাপস আইকনসগুলো। এর মধ্যে অ্যাপস বলতে তোমার বেসিক অ্যাপসগুলোই রয়েছে, বেসিক অ্যাপসগুলোই তোমরা এখানে পেয়ে যাবে। যেমন এই অ্যাপসটার মধ্যে তোমরা ফার্স্টে ঢুকলে তো এখানে তোমার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো, যেমন আউটডোর রান হয়ে গেল, ইনডোর রান হয়ে গেল, আউটডোর ওয়াক, ইনডোর ওয়াক বাগেরা। তো এইগুলো সবই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আলাদা আলাদা অনেক রকমের স্পোর্টস আছে, ইন জিম, আউট জিম, সব রকমের স্পোর্টস আছে, সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। এবং সবার সবথেকে খাস বাত যেটা, সবার আলাদা আলাদা মানে সেটিংস আছে, যেগুলোর মধ্যে থেকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে আমি রানিংটা করলে এবং তার ভিতরে ডিস্টেন্স কতটা, টাইম কতটা, ক্যালোরি বার্ন করেছি, সব কিছুই এখানে দেখাচ্ছে। তারপরেরটা যেটা এখানে তোমরা ওই সোয়াইপ আপ করলে দেখতে পেতে, সেটা তোমরা অ্যাপের মাধ্যমেও দেখতে পেয়ে যাচ্ছ। কতক্ষণ দৌড়েছো, কতটা ক্যালোরি বার্ন করেছো এবং কতক্ষণ দৌড়েছো, কত স্টেপস দৌড়েছো, সব কিছু এখানে দেখাবে। তারপরে এখানে রয়েছে হার্ট রেট মনিটরিং সিস্টেম, যেটা তোমরা একটু আগে দেখতে পেলে। এখানে একটা সেন্সারটা জ্বলে যখন তোমরা হার্টটার সেন্স করে। এখানে এই সিস্টেমটার মাধ্যমে তোমরা দেখতে হবে যে তোমাদের রক্তে কতটা ক্যালোরি আছে। যেহেতু আমার এখন স্ক্রিনের সঙ্গে টাচ নেই, তাই ব্যাক হয়ে গেল। এখানে মেসেজিং সিস্টেম আছে, যার মধ্যে তোমরা সারাদিনের মেসেজগুলো, হোয়াটসঅ্যাপ হয়ে গেল, ফেসবুক হয়ে গেল, এবং নানা রকম মেসেজেস যেগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবে। তারপর এখানে রয়েছে স্লিপ ট্র্যাকার, তো এখানে তোমরা কতক্ষণ ঘুমিয়েছো সেগুলোও দেখতে পেয়ে যাবে। তারপর এখানে রয়েছে তোমার ব্রিদিং মোড। এখানে যখন বিপি হাই হয়ে যায় তখন এই ব্রিদিং মোডের সাহায্যে তোমরা তোমাদের বিপিটাকে আবার লো করতে পারবে। তারপর এখানে রয়েছে মিউজিক কন্ট্রোলার, তো এখানে মিউজিক কন্ট্রোলারের মাধ্যমে তোমাদের ফোনের প্লে লিস্টের মিউজিকগুলো, অফলাইন মিউজিকগুলোকে তোমরা কন্ট্রোল করতে পারবে। তারপর এখানে রয়েছে তোমার স্ট্রেস মনিটরিং সিস্টেম, যেটা তোমাদেরকে আগেও দেখালাম। এখানে রয়েছে এবার অ্যালার্ম রয়েছে, ফ্ল্যাশ লাইট রয়েছে। ফ্ল্যাশ লাইটটা ভাই খুব একটাও কাজের নয়, যতটা ব্রাইট তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়াল ততটা ব্রাইট নয়, অন্ধকারে একদমই কাজে লাগে না এটা কোম্পানি বলে, অনেক রিভিউয়ার্সরা আছে যারা বলে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমি ইউজ করে দেখেছি ভাই, এটা একদমই ভালো না। ধরো তোমার ফোন কোথাও ঘরে রেখে তুমি ভুলে গেছো বা কোথাও রেখেছো, খুঁজে পাচ্ছ না, তখন তুমি তলার গ্রিন কালারের আইকনটাতে প্রেস করলে তোমার ফোনে একটা রিং হবে, আর রিং হলে তুমি খুঁজে পেয়ে যাবে তোমার ফোনটা কোথাও আছে। এটা খুব ভালো ফিচার। আর এইটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোলার। তোমার ফোনের সঙ্গে কানেক্ট থাকলে এখানে একটা বাটন থাকবে, সেখানে তুমি প্রেস করলে তোমার ফোনে অটোমেটিক ছবি উঠে যাবে ক্যামেরা অন থাকা অবস্থায়। তো এখানে রয়েছে তোমার সেটিংস, যেখানে তোমার জেনারেল স্ক্রিন সেটিং, যেমন ডায়াল টাইমার এবং স্ক্রিন টাইম আউট, এগুলো রয়ে যাচ্ছে। আর এর মধ্যে ডার্ক নাইট মোড, ডু নট ডিস্টার্ব মোড, রিস্ট টু ওয়েক মোড, ব্রাইটনেস সিস্টেম, অ্যাবাউট, সব কিছুই পাবে। ব্রাইটনেসটা যেটা বলি, ব্রাইটনেসটা পার্সেন্টেজ হিসাবে থাকে, এবং এটাকে যদি তুমি 80 বা 100 করে দাও, তোমার একদম ফুল ব্রাইটনেস চলে আসবে। তোমরা উপর থেকে সোয়াইপ ডাউন করলে এরকম একটা কন্ট্রোল সেন্টার দেখতে পাবে। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।